আসসালামু আলাইকুম। সুন্না শিক্ষার পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব চারটি কথা বলা শব্দের পার্থক্য। সেটা হচ্ছে স্পিক, সে, টেল, স্পিক, টক। আমরা কোন সময় আসলে কোনটি ব্যবহার করব? সে মানে হচ্ছে সাধারণত কোনো কিছু বলা, সাধারণভাবে যখন বলি। আমরা যখন কোনো তথ্য বা কারো উক্তি সরাসরি প্রকাশ করি তখন সে বলি। মূল ফোকাস কি দেখেন তো, এখানে কি বলা হলো, দ্য ওয়ার্ডস। হ্যাঁ, এখন সহজ উদাহরণ হিসেবে শি সেড হ্যালো, সে বলেছিল বা সে বলল হ্যালো। হি সেজ হি ইজ ইনজুরি, হাংরি, সে বলেছে সে ক্ষুধার্ত। এখন টেল কোন সময়? টেল মানে কাউকে দিয়ে কিছু বলা বা জানানো। এখন দেখেন, কাউকে কোনো তথ্য বা নির্দেশ দেওয়ার সময় টেল বসে, এরপর অবশ্যই একজন ব্যক্তিবাচক অবজেক্ট থাকতে হবে। এখন আমরা একটু উদাহরণ দেখি। দেখেন, প্লিজ টেল মি ইউর নেম, দয়া করে আমাকে তোমার নাম বলো। আই টোল্ড হিম ইউর ট্রুথ, এটা হচ্ছে পাস্ট টেন্সে, আমি তাকে সত্যটা বলেছিলাম। টেলের পাস্ট টেন্স হচ্ছে টোল্ড। এখন দেখেন, টিপস হচ্ছে কি, টেলের পর সরাসরি মানুষের নাম মি, হিম বা দ্যাম বসে, ওটা মনে রাখতে পারেন। ওটা মনে রাখলে আপনাদের সহজ হবে। স্পিক হচ্ছে অনানুষ্ঠানিক ভাষার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাধারণভাবে এটি সিরিয়াস বা ফর্মাল অবস্থায় ব্যবহার করা হয়, কোনো ভাষার কথা বোঝাতেও এটি বসে। এখন মূল ফোকাস কি? ভাষার দক্ষতা বা ফর্মাল আলোচনা। সহজ উত্তর হচ্ছে আই ক্যান স্পিক ইংলিশ, মে আই স্পিক টু দ্য ম্যানেজার, আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? এখন আমরা টক দেখতেছি। দেখেন, টক বন্ধুবান্ধব বা পরিচিতের মধ্যে খুশ গল্প বা আড্ডা বোঝাতে টক ব্যবহার করা হয়, এটা একটু পড়ে নেবেন। এখন দেখেন, উই আর টকিং অ্যাবাউট মুভিস, আমরা মুভি নিয়ে কথা বলছিলাম। স্টপ টকিং ইন ক্লাস, ক্লাসে কথা বলা বন্ধ করো। এখন এক নজরে আমি এখানে একটা ছক দিয়ে রেখেছি যাতে করে আপনারা এক নজরে মানে শর্টকাটে বুঝতে পারেন। দেখেন, সে কীভাবে কোনো উক্তি বা তথ্য বলতে, এরপর মি বা হিম নেই। আর টেল কোন সময় কাউকে কিছু জানাতে বা নির্দেশ দিতে ব্যবহৃত হয়। এরপর কি মি বা হিম বা কোনো মানুষের নাম থাকবে। স্পিক হচ্ছে ভাষা বা ফর্মাল মিটিং, আর টক হচ্ছে আড্ডা বা কনজুমার আলোচনায়। টক তাহলে কোন সময়? আলোচনায়। আর স্পিক কোন সময়? ফর্মালে। আর টেল কোন সময়? টেল হচ্ছে কোনো সময় নির্দেশ বা কিছু জানাতে হলে। এখন আমরা কিছু কনক্লুশন রাখছি, আপনারা দেখে নিতে পারেন। এই যে এখন যদি বলি যে ক্যান ইউ ড্যাশ মি, এখানে দেখেন মি থাকার কারণে কিন্তু টেল হয়েছে। আই নিড টু ড্যাশ টু মাই বস, তো বসের সাথে কি ফর্মালভাবে কথা বলতে হয়, স্পিক। আর ডু ইউ স্পিক স্প্যানিশ, তুমি কি স্প্যানিশ বলতে পারো? তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সুন্নাহ শিক্ষার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।